আল আকসা মসজিদ মুসলমানদের জন্য অন্যতম একটি ধর্মীয় স্থান। এটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। আল আকসা শুধু মুসলিমদের জন্যই নয়, বরং খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের কাছেই একটি পবিত্র স্থান। মক্কা মদিনা এখন পর্যন্ত নিরাপদে থাকলেও নিরাপদে নেই মসজিদুল আকসা, যে মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত নবী রাসূলের ইতিহাস, যেই মসজিদের প্রতিষ্ঠাতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, অথচ সেই মসজিদ নিয়ে দ্বন্দ্ব যুগ যুগ ধরে লেগেই আছে। দর্শক, আজ জানব আল আকসা তিন ধর্মের কাছে পবিত্র স্থান হওয়া সত্ত্বেও কেন ইহুদিরা এটিকে ধ্বংস করতে চায়। আল আকসা মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এটি মুসলমানদের প্রথম কেবলা। সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছে, ইতিহাস থেকে তার নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম, কেউ বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করে। আবার কারো মতে নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনে সব ধ্বংস হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর পুনর্নির্মাণ করেন। এরপর একে একে হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং হজরত দাউদ আলাইসাল্লাম এসে আল আকসা মসজিদের নির্মাণ কাজের ভূমিকা রাখে, যদিও তারা তা শেষ করে যেতে পারেননি। পরে দাউদ আলাইসাল্লামের ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনেদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ করেন। মুসলমানদের কাছে এটা এমন একটি পবিত্র ভূমি যেখানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় সব নবীর আগমন ঘটেছিল। আজকের ফিলিস্তিন ভূখণ্ডের সাথে যেসব নবী রাসূলের নাম জড়িয়ে আছে তারা হলেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, লূত, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল নবী রাসূলের জীবনের সাথে এই মসজিদের ইতিহাস জড়িয়ে আছে। আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসা থেকেই মিরাজে গমন করেন। মসজিদুল আকসার আরও কিছু নাম রয়েছে। মুসলমানরা এটিকে বলে আল কুদস, আল আকসা ও বাইতুল মুকাদ্দাস, আর ইহুদিরা বলে টেম্পল অফ মাউন্ট। ডুম অব দ্য রকের নিচে যে বড় পাথরটি রয়েছে, মুসলমানদের বিশ্বাস এই পাথরের ওপর থেকেই বিশ্বনবী মিরাজে গমন করেছিল। আর ইহুদিদের বিশ্বাস এই পাথরের ওপরেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন, এবং খ্রিস্টানদের ধারণা তাদের যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরে এখানেই লুকিয়ে রেখেছিল। তিন ধর্মের তিন মত, আর এই মতের অমিলেই তিন ধর্মের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। যেখানে আল আকসা অবস্থিত 50 বছর ধরে তার আশেপাশে ইহুদিরা তাদের বসতি গড়ে তুলেছে। আর এখন পর্যন্ত আল আকসার আশেপাশে লাখ লাখ ইহুদিদের বসবাস। বিষয়টা কি ভাবা যায়? আল আকসার আশেপাশে ইহুদিদের বসবাস থাকলেও তারা আল আকসার ভেতরে প্রবেশ করতে পারে না। এই জন্য ইহুদিরা এখানকার ওয়েস্টার্ন ওয়াল ধরে উপাসনা করে, সেই সাথে বিলাপ আর কান্নাকাটি করে প্রার্থনার চিরকুট রেখে যায়। তাদের বিশ্বাস প্রথম ও দ্বিতীয় টেম্পলের চারপাশে দেয়া প্রাচীরের একমাত্র স্মৃতিচিহ্ন তাদের ঈশ্বর অবস্থান করে। এই প্রেক্ষাপটে প্রাচীন ধর্মগ্রন্থ তাওরাতের বিকৃত রূপ তালমুদে বিশ্বাসীরা মনে করে তাদের মাসিহা বা দাজ্জালের আগমনের পূর্বে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির নির্মাণ করতে হবে। আর ইহুদিরা অনেক আগে থেকেই থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করে আসছে। এই জন্য তারা এরই মধ্যে মন্দিরের জন্য
পুরোহিতের পোশাক, পানির পাত্র এবং 24 ক্যারেট সোনার তৈরি 45 কেজি ওজনের আলোকদানি প্রস্তুত করে রেখেছে। তাদের এখন পরিকল্পনা আল আকসা মসজিদ ধ্বংস করে থার্ড টেম্পল নির্মাণ করা। কেননা থার্ড টেম্পল নির্মাণ করতে পারলেই তাদের মাসিহা বা দাজ্জালের আগমন ঘটবে। কিন্তু এখানে একটি সমস্যা আছে। ইহুদিরা মনে করে সেই টেম্পল নির্মাণ করতে হলে আগে তাদের পবিত্র হতে হবে, আর এর জন্য তাদের লাগবে 3 বছর বয়সী বিশেষ এক লাল গরু, যার খোঁজে তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। বিশেষ সেই লাল গরুটি পেলে তারা তাকে মেরে পুড়িয়ে তার রক্ত ও ছাই শরীরে মাখতে পারলেই তারা হবে পাক ও পবিত্র। এরপরে তারা বানাবে থার্ড টেম্পল, আর তারপরেই আসবে তাদের মাসিহা বা দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক হতে বের হবে, সহিহ বুখারী। আর কোরআন ও হাদিস অনুসারে পূর্ব দিক বলতে শাম অঞ্চলকে বোঝানো হয়েছে। বর্তমান শাম বলতে সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনকে বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে এবং পৃথিবীর মানুষকে অনেক অলৌকিক জিনিস দেখাবে। এই এআই এর যুগে যেখানে সত্য মিথ্যার তফাৎটাই বোঝা দেয়, সেখানে দাজ্জালের ধোঁকা থেকে নিজের ঈমান বাঁচানো অনেক কঠিন একটি কাজ। দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে এবং মানুষকে আল্লাহর পথ থেকে তার পথে নিতে থাকবে। আর এরই মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বাবে লুদ নামক স্থানে হত্যা করবে। হাদিসে এসেছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, আর এই ভয়ঙ্কর যুদ্ধে অবশেষে মুসলমানদের বিজয় ঘটবে। দাজ্জাল কখন ও কোথা থেকে আসবে, মানুষের মাঝে কী ধরনের ফিতনা ছড়াবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কীভাবেই হত্যা করবে, এ সকল বিষয়ে আমাদের চ্যানেলে নতুন আরও ইসলামিক ভিডিও আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।